নমস্কার বন্ধুরা, আজ আমরা যাব বেলুড় মঠ দর্শন করতে। বেলুড় মঠ দর্শন করতে তথ্য পাবেন এই ভিডিওতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, এক রাম তার হাজার নাম, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো, যত মত তত পথ। আর এই হলো বেলুড় মঠ যাবার প্রবেশ পথ। কিছুটা পথ এগোলেই মঠের গেটের সামনে চলে আসবেন। এখানে বেলুড় মঠ খোলার সময় লেখা আছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30, এটা একই আছে, এবং বিকাল 3:30 থেকে 8:30 পর্যন্ত মঠ খোলা থাকে। চলুন এবার দেখে নেওয়া যাক বেলুড় মঠ এসে কি কি দর্শন করবেন। 1. শ্রী রামকৃষ্ণ মন্দির। 2. পুরানো শ্রী রামকৃষ্ণ মন্দির। 3. স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ। 4. স্বামী বিবেকানন্দের আম গাছ। 5. স্বামী ব্রহ্মানন্দ মন্দির। 6. গঙ্গা নদীর তীর। 7. শ্রীমা সারদা দেবী মন্দির। 8. স্বামী বিবেকানন্দ মন্দির। 9. সমাধিপীঠ। 10. রামকৃষ্ণ মিউজিয়াম। 11. পুরানো মঠ। চলুন এবার আমরা বেলুড় মঠ দর্শন করি। মঠের এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাঁ হাতে দেখতে পাবেন রামকৃষ্ণ মিউজিয়াম। এই হলো রামকৃষ্ণ মিউজিয়াম। পাশেই টিকিট কাউন্টার। টিকিটটা কেটে নিয়েই মিউজিয়াম অবশ্যই দর্শন করবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, এই মিউজিয়াম দর্শন করলে আমরা স্বামীজি, মা সারদা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে অনেক তথ্যই জানতে পারব। এই গেট দিয়ে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করব। গেটটি এখনও সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি, গেটটির কাজ চলছে। মন্দিরে প্রবেশ করার আগে এই জুতাঘরে বিনামূল্যে জুতা রাখতে পারবেন। চলুন ধীরে ধীরে মন্দির দর্শন করার জন্য এগিয়ে যাই। এই হলো শ্রী রামকৃষ্ণ মন্দির। আর এই মূল মন্দিরের পেছনের দিকেই পুরনো শ্রী রামকৃষ্ণ মন্দির আছে। পুরনো মন্দিরের পাশেই মঠের অফিস, এবং অফিস থেকেই ভোগের কুপন দেওয়া হয়। সকাল 8:30 থেকে কুপন দেওয়া হয়। কুপনের জন্য কোনো মূল্য প্রদান করতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। তবে আপনারা যখন কুপন সংগ্রহ করবেন তখন আপনাদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিতে পারেন। আর এই যে দেখছেন, এই হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। গঙ্গা নদীর তীর। এই ঘাট থেকে গঙ্গা নদীকে অপরূপ সুন্দর দেখায়। ঘাটের বিপরীত দিকে রয়েছে শ্রীমা সারদা দেবীর মন্দির। এই হলো স্বামী বিবেকানন্দ মন্দির। এই স্থানটিতেই স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। দক্ষিণেশ্বর থেকে আপনি যদি লঞ্চে চেপে বেলুড় মঠ আসেন, তাহলে গঙ্গা নদীর সৌন্দর্যের সঙ্গে বিবেকানন্দ সেতু ও নিবেদিতা সেতুর সুন্দর ভিউ দেখতে পাবেন। লঞ্চ যখন বেলুড় মঠের কাছাকাছি চলে আসবে, তখন গঙ্গা নদীর মাঝখান থেকে বেলুড় মঠকে অসাধারণ সুন্দর লাগে দেখতে, চোখ জুড়িয়ে যাবে। এই সৌন্দর্য আপনি লঞ্চে করে আসলেই চাক্ষুষ করতে পারবেন। আমরা বেলুড় মঠ দর্শন করতে গিয়েছিলাম সকালবেলা। ঘুম থেকে উঠেই স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম। লঞ্চে একটু চা পান করে স্নায়ুগুলোকে জাগিয়ে নিলাম। এই হলো বেলুড় ঘাট। আমাদের লঞ্চ চলে এসেছে। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাবার শেষ লঞ্চ ছাড়ার সময়টা একবার দেখে রাখুন। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে সামনে 2 পা হাঁটলেই বাঁদিকে দেখতে পাবেন পুরনো মঠ যাবার রাস্তা। এই হলো পুরনো মঠ। নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। একসময় এই বাড়ির মালিক ছিলেন নীলাম্বর মুখার্জি। 1898 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি থেকে 1899 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পর্যন্ত রামকৃষ্ণ মঠ ছিল এই বাড়িতেই। এটি বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত। সকাল সকাল এসে পুরো মঠ ভালো করে ঘুরে নিয়েছি। এখন আমরা যাব ভোগ প্রসাদ খেতে।
প্রথমেই মানে 8:30টার পরপরই ভোগের কুপন কেটে রেখেছিলাম। ভোগ প্রসাদ দেওয়া হয় 11টা থেকে। গেটের কাছে কুপন জমা করে এই পথ দিয়েই যাব প্রসাদ হলে। এখানে বসেই প্রসাদ গ্রহণ করব। এখানে একসঙ্গে 2500 জন প্রসাদ গ্রহণ করতে পারে। প্রসাদ গ্রহণের জন্য থালা এবং গ্লাসে জল পরিবেশন করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই প্রসাদ গ্রহণের সুবন্দোবস্ত করা আছে। ভোগ প্রসাদ পেয়ে গেছি, এবার খেয়ে নেওয়া যাক। প্রসাদ খাওয়ার পর এই পথ দিয়ে বেরিয়েই নিজের প্রাথমিক গন্তব্যে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।